পবিত্র কাবা গৃহের কালো পাথর সম্পর্কিত সকলেই জানেন, তবে আপনারা কি এই কালো পাথরের ইতিহাস সম্পর্কে জানেন? কেন এর নাম কালো পাথর রাখা হয়েছে? হাদিসে উল্লেখ আছে এই পাথরটি একটি জান্নাতি পাথর, কিন্তু কিভাবে সেই পাথরটি জান্নাত থেকে পৃথিবীতে অবতীর্ণ হয়েছে তার সম্পর্কে কি আপনারা কিছু জানেন? প্রত্যেকটি মুমিন ব্যক্তি এই পাথরকে জীবনে একটা বার হলেও চুম্বন করতে চায়। হাদিসে উল্লেখ আছে এই পাথরটি দুধের থেকেও বেশি সাদা ছিল, কিন্তু এই পাথরটি কিভাবে কালো হলো? এমনই কিছু অজানা তথ্য নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটা কথা বলি, আপনি কি এই পাথরটিকে একবার চুম্বন করতে চান? যদি পাথরটিকে একটাবার চুম্বন করতে চান বা আপনার ইচ্ছা থাকে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই ইনশাআল্লাহ লিখে যাবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। হাজরে আসওয়াদ বা কালো পাথর একটি ইসলামিক ঐতিহাসিক নিদর্শন এবং বেহেশতের অতি মূল্যবান একটি পাথর। এটি পবিত্র কাবা গৃহের পূর্ব দক্ষিণ কোণে প্রায় 4 ফুট উঁচু দেয়ালের কিছুটা ভেতরে কালো থালার মতো একটি রূপার ফ্রেমে লাগানো গোল পাথর। কালো বর্ণের বলে এই পাথরের নাম রাখা হয়েছে কালো পাথর, যার অপর নাম হাজরে আসওয়াদ। বিভিন্ন দেশের হাজিগণ হজ পালন করতে গিয়ে এই পাথরটিকে চুম্বন করে থাকে। বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই পাথর সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তরে বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পর্শ এবং চুম্বন করতে দেখেছি। কোন এক হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাজরে আসওয়াদের জান্নাতি একটি পাথর। এই পাথর অবতীর্ণ হওয়ার সময় এর রং দুধের থেকেও সাদা ছিল। এরপরে আদম সন্তানদের পাপের কারণে এই পাথরটি কালো হয়ে গিয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তোমরা এই পাথরটিকে বেশি বেশি চুম্বন করো, কারণ হয়তো তোমরা অচিরেই এই পাথরটিকে একসময় হারিয়ে ফেলবে। এমন একটি সময় আসবে যখন লোকেরা রাতের বেলা পাথরটিকে চুম্বন করে সকালে উঠে এই পাথরটিকে আর দেখতে পাবে না, কারণ আল্লাহ তাআলা কিয়ামতের পূর্ব মুহূর্তে দুনিয়াতে অবস্থিত জান্নাতের সকল বস্তু নিজস্ব স্থানে ফিরিয়ে নেবেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় একটি উটের উপর থেকে তাওয়াফ করছিলেন এবং তিনি সেই সময় একটি পাকা মাথাওয়ালা লাঠির মাধ্যমে ইশারা করে হাজরে আসওয়াদকে চুম্বন করার কথা বলেছিলেন। তবে বর্তমানে হাজিরা হজ ও ওমরার অংশ হিসেবে বিবেচিত করে এই হাজরে আসওয়াদকে চুম্বন করে। এই পাথরটিকে চুম্বন করার পেছনে রয়েছে ধর্মীয়, ঐতিহাসিক ও আধ্যাত্মিক কারণ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ওয়াক্তে নামাজ শেষে এই পাথরটিকে চুম্বন করতেন। বর্তমানে এই পাথরটি কাবার পূর্ব দক্ষিণ কোণে 4 ফুট উঁচুতে রূপার ফ্রেম দিয়ে আটকানো হয়েছে। এই পাথরটির রং বর্তমানে রয়েছে গাঢ় কালো, কিন্তু এই পাথর যখন পৃথিবীতে অবতীর্ণ হয়েছিল তখন এই পাথরের রং ছিল দুধের থেকেও সাদা। তবে আদম সন্তানদের পাপাচারের কারণে এই পাথরটির রং কালো বর্ণ ধারণ করেছিল। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হাজরে আসওয়াদ পাথরের একবার হলেও চুম্বন করার তৌফিক দান করুন, আমিন।